দর্শক আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। বিস্তারিত রিপোর্টে দেখুন। আমরা এই মুহূর্তে আছি দাসপুর 2 নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম রানীচক। এই গ্রামের রানীচক যুবকবৃন্দের উদ্যোগে 54 বছর আগে যে ব্রহ্মা পূজা শুরু হয়েছিল, সেই ব্রহ্মা পূজা আজও সাড়ম্বরে চলেছে। আজ এই রানীচক যুবক সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আছে। আমরা সেই স্বেচ্ছায় রক্তদান শিবিরের দৃশ্য আমরা STSP নিউজ বাংলা তুলে ধরব। সামনে ব্রহ্মা পূজা এবং তার যে প্রতিমা, আমার যে ক্যামেরা পার্সন রাজীবকে বলবো যে ব্রহ্মা পূজা চলেছে সেই ব্রহ্মা প্রতিমার দৃশ্যটি তুমি দর্শকদের জন্য খুব সুন্দরভাবে তুলে ধরো। ব্রহ্মা পুজো 54 বছর আগে এই ব্রহ্মা পুজো রানীচকের যে যুবকবৃন্দ শুরু করেছিল, সেই সংঘের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরটি আয়োজন করা হয়েছে। সেই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি চলছে। এলাকা সর্বদয় ব্যক্তিদের কাছে সংঘের পক্ষ থেকে বিনম্র অনুরোধ, যারা সেই মূল্যবান রক্তটি দান করতে চান আপনাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে সেই ক্যাম্পে চলে আসুন। ডাক্তারবাবুরা রক্ত দিচ্ছেন। রক্ত আপনাদের কাছে অনুরোধ, স্বেচ্ছায় রক্তদান করেছে, তাই সঙ্গের পক্ষ থেকে নিরাপদ না করে আমাদের ক্যাম্পে চলে আসুন। আপনাদের মূল্যবান রক্তটি দান করে যায়। রক্তদান জীবনদান, রক্তদান চলেছে ব্রহ্মা পূজা। যে ব্রহ্মা পূজা 54 বছর আগে শুরু হয়েছিল, সেই পুজো আজও, যে পুজো ছোট আকারে শুরু হয়েছিল, পরিবর্তনের পথ ধরে সেই পুজো আজ বৃহত্তর ব্রহ্মা পূজায় পরিণত হয়েছে। বিশাল বাজেট, প্রতিদিন সান্ধ্যকালীন বিচিত্রা অনুষ্ঠানের এই ক্লাব ব্যবস্থা রেখেছে এবং এই এলাকার মানুষের বিপুল সাড়া আছে। তো আমরা এই রানীচক যুবক সংঘের সদস্যদের পেয়েছি, তাদের কাছ থেকেই ব্রহ্মা পূজার ইতিহাস আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম বিমল কুমার মণ্ডল। আপনি এই ক্লাবের সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, আমি এই ক্লাবের প্রেসিডেন্ট। তো আপনারা ব্রহ্মা পূজা 54 বছর আগে শুরু করেছিলেন কেন? আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তখন আমাদের বয়স অনেক কম ছিল। তখন হয়তো আমার বয়স এখন 63, তখন আমার বয়স 10-12 বছর ছিল। তো সেই সময় আমাদের এখানে ঘরে প্রচুর আগুন লাগতো, মাঝে মাঝেই মাটির ঘর দর ছিল এবং খড়ের চাল, বিভিন্নভাবে আগুন টাগুন লেগে পুড়ে ধ্বংস হয়ে যেত বাড়িগুলি। সেই জন্য আমাদের পূর্বপুরুষ, আমাদের বাবা কাকারা, তারা বসে বসে ঠিক করে যে আমরা প্রকৃতির একটা রোষের মধ্যে পড়েছি, তাই আমাদের প্রয়োজন একটা ভালোভাবে বাবা ব্রহ্মার, যিনি অগ্নির দেবতা, সেই অগ্নির দেবতার আমরা পুজো করব। তখন এখানে ছোট্ট করে একটুখানি একটা ছোট্ট বাঁশের বেড়া দিয়ে মাটির ঘর করা হয়েছিল, আর ছোট্ট করে পুজো হতো। বাবা ব্রহ্মাকে স্মরণ করে আমরা এই পুজোটা করতে ওই সময় আমার পূর্বপুরুষরা। তো সেই ধারা বজায় রেখে আমরা পরস্পর, তারাই নাম দিয়ে গেছিলেন যুবক সংঘ। তখন তারা যুবক ছিলেন, আমরা ছোট ছিলাম। তো আমরাও আগামী দিনে যখন বড় হয়েছি, যুবক হয়েছি, আমরা এই ক্লাবের দায়িত্ব গ্রহণ করেছি। আমরা যখন বৃদ্ধ হব, আমাদের যে জেনারেশন উঠে আসবে যুবক, তারাও আবার এই পুজো চালিয়ে যাবে। কারণ এই পুজো শুরু হওয়ার পর থেকেই আমাদের এখানে অগ্নির সংযোগ বা আগুন লেগে যাওয়া ঘটনাটা একদমই কমে গেছে। যে আমরা এই যে একদম সার্থক আমাদের এই ব্রহ্মা পুজো, সেটা আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি, যার জন্য এখন আর আমাদের এখানে কোনো আগুনের কোনো থাকে না। তবে
এখন পাকা বাড়ি হয়েছে, তবুও আছে, সবটা এখনো হয়নি, হয়তো কিছু আছে, কিন্তু আর সেরকমভাবে অগ্নিসংযোগের ঘটনা আর আমাদের কাছে নেই। তো এই পুজোতে তো বিশালঙ্কার বাজেট, এই টাকাটা আপনারা কোথা থেকে কিভাবে সংগ্রহ করেন? হ্যাঁ, আমাদের এই পুজো আমরা আগে 7 দিন করতাম, কিন্তু এবারে আমাদের 7 দিন 8 দিন চলতো, এবারে আমরা 6 দিন করেছি। এই যে পুজোর আমাদের বাজেট প্রায় 5-6 লাখ টাকার বাজেট থাকে, এবং প্রত্যেক দিন আমাদের সাংস্কৃতিকের সঙ্গে আমরা এই যে সমাজসেবামূলক যে রক্তদান শিবিরটাও করে থাকি। আর এর যে অর্থটা, আমাদের সঙ্গে প্রায় 100 সদস্য আছে, এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে, কেউ উড়িষ্যা, কেউ বোম্বে, কেউ দিল্লি, কেউ গুজরাট, সমস্ত জায়গায় কাজকর্ম করে, সোনার কাজ করে। প্রত্যেকেই যারা এই ব্রহ্ম পুজোর সময় আসে, এটা আমাদের কাছে হচ্ছে দুর্গা পূজার সামিল। নন্দন স্যার, আপনার নাম? আমার নাম সুবীর মণ্ডল। আপনি ক্লাবের সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, আমি ক্লাবের সদস্য। এই যে ব্রহ্মা পূজা, এই ব্রহ্মা পূজা করে আপনার কেমন লাগছে? ব্রহ্মা পুজো, এখানের এই এলাকার যে ব্রহ্মা পুজো, আমাদের সত্যি কথা বলতে আমাদের মানে নারীর সাথে টান হয়ে গেছে। মানে প্রতি বছর আমাদের যে ছেলেরা বাইরে থাকে, তারা অন্য সময় না আসলেও এই বছরের এই সময়টা আমাদের এখানে ভারতবর্ষের বাইরেও আছে কিছু ছেলে, আরবে আছে, তারাও এই দিনটার জন্য অপেক্ষা করে। আমরা সবাই এক মিলিত হয়ে আমরা অনুষ্ঠানটা থাকি এবং আনন্দ উপভোগ করি। কেউ যদি না আসতে পারে কোনো সময়, তারা খুবই কষ্টের মধ্যে বাইরে দিন কাটায়, কিন্তু যথাসম্ভব চেষ্টা করে আসার। 2-1 বাদ দিয়ে প্রায় সদস্যরাই আসে, এবং প্রত্যেকটা ছেলেদের মনের যা ইচ্ছে যে আমরা এই পুজোটাকে আরও বড় জায়গায় নিয়ে যাব। শুধুমাত্র পুজো নয়, এই পুজোটার সাথে সাংস্কৃতিক দুস্থ মানুষদের আমরা সেবা করি। তারপর এখানে নরনারায়ণ সেবা হয়, প্রায় 5 থেকে 6 হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, আমাদের যে পূর্বপুরুষ যেগুলো শুরু করে গেছিলো, আমাদের এখানে 3 দলের যাত্রা হতো, প্রাইজ বিতরণ হতো, সেইগুলো আমরা এখনও চালিয়ে চলছে আমরা। এবং এলাকার মধ্যে আমরা একটা আরও ক্লাব পরিচালনা করে এই পুজোটাকে, কিন্তু আমরাও তাদের মধ্যে পরিচালনা করি। আমরা যথাসম্ভব গরিব মানুষদের পাশে থাকি এবং সহযোগিতা করি সারা বছর ধরে। আমরা জানলাম এই রানীচক গ্রামে প্রাচীনকালে প্রায় বাড়িতে যে কোনো কারণে অগ্নিসংযোগ হয়ে যেত। তো এখানে যে প্রাচীন ব্যক্তিরা সেই সময় ছিলেন, তারাই নির্দেশ দিয়েছিলেন যে যদি ব্রহ্মা পূজা করা যায়, তাহলে আর অগ্নিসংযোগ নাও ঘটতে পারে। এবং এই ক্লাবের সদস্যরা আমাদের জানালেন যে একবারে প্রকৃত ঘটনা, যে এই ব্রহ্মা পূজা হওয়ার পর থেকেই এই গ্রামে অগ্নিসংযোগ বাড়িতে কমে গিয়েছে। সেই ধারাকে আজও এরা বজায় রেখেছে এবং ব্রহ্মা পূজা করে চলেছে। এই ব্রহ্মা পূজাতে এই গ্রামীণ এলাকার মানুষের যেমন সাড়া আছে, এই গ্রামের যে সমস্ত ছেলে বিভিন্ন জায়গায়, দুবাই, মুম্বাই, আহমেদাবাদ, গুজরাট, এই সমস্ত এলাকায় যে স্বর্ণ শিল্পের সঙ্গে কাজে যুক্ত আছে, তারাও এই দিনটিকে করার জন্য যথেষ্ট আর্থিক সহযোগিতা করেন। এবং বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, সেই পুজোর থেকেও এই ব্রহ্মা পূজাটাই সমস্ত মানুষের কাছে একমাত্র প্রধান উৎসব হিসেবে পরিণত হয়েছে। ক্যামেরায় রাজীব পাতের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। সবার খবর সবার আগে, সরাসরি রানীচক যুবকবৃন্দের ব্রহ্মা পূজা প্রাঙ্গণ থেকে।